হাই গাইস, দাস কম্পিউটার হাবের ইউটিউব চ্যানেলে আমি অভিজিৎ আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি ভালো কন্টেন্ট, যেটা হচ্ছে Anydesk। গাইস, আপনারা নিশ্চয়ই এই Anydesk সফটওয়্যারের বিষয়ে জানেন অথবা শুনেছেন। এটি হচ্ছে একটি রিমোট ক্লায়েন্ট সফটওয়্যার, যেটার মাধ্যমে আমরা একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারকে রিমোটলি অ্যাক্সেস নিতে পারবো, এবং আপনি যদি চান আপনার স্মার্টফোন থেকে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপকে রিমোটলি অ্যাক্সেস করতে পারবেন। তাহলে গাইস, আমরা প্রথমে Anydesk সফটওয়্যারের বিষয়ে বেসিক কয়েকটা ইনফরমেশন জেনে নিই। এটা হচ্ছে Anydesk সফটওয়্যারের ড্যাশবোর্ড। এটার মধ্যে দেখতে পাচ্ছেন গাইস, এখানে আমার লেখা আছে আমার ক্লায়েন্ট আইডি, মানে এটা হচ্ছে আমার অ্যাড্রেস, আর এটা হচ্ছে আমার রিমোট ডেস্ক। আমি যদি কোনো ডেস্ককে রিমোট নিতে চাই, তাহলে এখানে আমার ক্লায়েন্টের অ্যাড্রেসটা আমার টাইপ করতে হবে এবং কানেক্টে ক্লিক করতে হবে। এবং আমার এই পিসিটাকে যদি ক্লায়েন্ট অ্যাক্সেস করতে চায়, তাহলে সেট পাসওয়ার্ড ফর আনঅ্যাটেন্ডেড অ্যাক্সেস। ধরে নিন গাইস, আপনি যদি আপনার পিসির সামনে নেই, তাহলে এটার মধ্যে একটি পাসওয়ার্ড সেট করতে পারবেন। ক্লায়েন্ট অটোমেটিকলি আপনার ডেস্কটাকে অ্যাক্সেস করতে পারবে। তাহলে এটা করার জন্য আপনি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গাইস, আনঅ্যাটেন্ডেড অ্যাক্সেস এনেবল করা আছে। সেট পাসওয়ার্ড, এখানে আমি একটা আমার পাসওয়ার্ড সেট করব। এখানে পাসওয়ার্ড সেট করে গাইস আমি অ্যাপ্লাইয়ে ক্লিক করে নেব। এখন আমার যেটা Anydesk আছে এটা গ্লোবাল হয়ে গেছে আর পাসওয়ার্ড এনেবলও হয়ে গেছে। আমি যদি রিকোয়েস্টটা যদি অ্যাকসেপ্ট না করি গাইস, আর আমার পাসওয়ার্ডটা যদি আমি ক্লায়েন্টকে দিয়ে দিই, তো ক্লায়েন্ট অটোমেটিকলি আমার ডেস্কটাকে অ্যাক্সেস করতে পারবে, কল করতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন গাইস, এখানে রিমোট ডেস্ক আছে। প্লিজ এন্টার দ্য অ্যাড্রেস অফ দ্য রিমোট ডেস্ক ইউ উড লাইক টু অ্যাক্সেস। আমি যেটা অ্যাক্সেস করতে চাই, এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো, মানে টাইপ করে নেব। অ্যাড্রেসটা টাইপ করার সময় আপনার একটা জিনিস মনে রাখতে হবে, আপনার পিসিটা ইন্টারনেট এনেবল হতে হবে, মানে ইন্টারনেট কানেকশন এটার মধ্যে হওয়া চাই। অ্যাকসেপ্টে ক্লিক করে স্টার্ট সেশনে ক্লিক করার পর গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার স্মার্টফোনটাকে পুরো অ্যাক্সেস করতে পারছি। এটা আমি হোয়াটসঅ্যাপটাকে ওপেন করলাম, এটা আমি ফেসবুকটাকে ওপেন করলাম। এখন আমি জিমেইলটাকে ওপেন করে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন গাইস, আমি রিমোট সেশনের মাধ্যমে আমি আমার স্মার্টফোনটাকে পুরো অ্যাক্সেস এবং কন্ট্রোল করতে পারছি গাইস। এখন আমি আমার মোবাইল ফোন দিয়ে আমার পিসিকে রিমোটলি অ্যাক্সেস করব। আপনারা দেখতে পাচ্ছেন গাইস, এখানে আমার যেটা পিসির রিমোট অ্যাড্রেস আছে, আমি এখানে ডাইরেক্টলি এটাকে ক্লিক করেছি, মানে আমি অলরেডি একবার কানেক্ট করেছিলাম, তার জন্য আমি ডাইরেক্টলি ক্লিক করেছি। আর এখানে আমার অথেন্টিকেশন পাসওয়ার্ড দিয়েছে, এখানে আমি পাসওয়ার্ডটা টাইপ করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন গাইস, আমি যেটা কানেকশন করেছি এটা সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমি আমার মোবাইল ফোন দিয়ে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মাই কম্পিউটারটাকে ওপেন করব। মাই কম্পিউটারটাকে ওপেন করে গাইস আমি আমার ড্রাইভটাকেও অ্যাক্সেস করতে পারছি। এখানের মধ্যে যে কোনো একটা ফাইলকে আমি কপি অথবা ডিলিট অথবা পেস্ট করতে পারবো। এখন আমরা ব্যাক করে দেবো গাইস। ব্যাক করে আমরা মাই কম্পিউটার থেকে বের হয়ে যাব। মাই কম্পিউটার থেকে বের হয়ে যাও গাইস, এখানে আমরা ব্রাউজারের মধ্যে যাব। ব্রাউজারের মধ্যে গিয়ে গাইস দেখতে পাচ্ছেন গাইস, এখানে আমরা আমাদের মেইলটা ওপেন করেছি। এখানে আমরা কম্পোজ মেলে যাব। কম্পোজ মেলে যাওয়ার পর গাইস আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা কোনো কিছু একটা যদি ফাইল আমরা মেইল করতে চাই আমাদের পিসি থেকে, কিন্তু আমরা এখন পিসির সামনে নেই, কিন্তু এটা দূরে বসেও মোবাইলের মাধ্যমে সম্ভব গাইস। এখানে আমরা অ্যাড্রেসটা টাইপ করতে পারবো। এখানে আমরা সাবজেক্টে লিখে আপনারা যেভাবে মেইল কম্পোজ করেন একভাবে মেইল কম্পোজ করতে পারবেন, অথবা আমরা গুগলে গিয়ে গুগল ড্রাইভে যে কোনো একটা ফাইল শেয়ার করতে পারবো গাইস। তাহলে গাইস আজকের ভিডিওতে এতটুকুই ছিল। আজকের ভিডিওটা যদি ভালো লাগে গাইস, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন গাইস। থ্যাংক ইউ।